কি শুকছে এগুলো? আজকেও তুই নেশা করে আসিসনি? জানোই তো আমি নেশা করি না। মান সম্মানটা রাখলি না আমার। আশেপাশে হকলডি নেশা করি আয়, তুই কবে নেশা করবি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এগুলা কি বলছো? আমি নেশা করি না বলে তোমার গর্ভবতী হওয়া উচিত। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? পাগল তুই, তোরে বাড়িতে ঢুকতে দিছে এটাই তো তোর ভাগ্যের ব্যাপার। আশেপাশে সবাই নেশা করে, মালিকের পোলা নেশা করে, মন্টুর পোলা মালিককে নেশা করে। তুই কবে নেশা করবি? 3-4 পোল্ট্রি খাইয়া বাড়ি ফেরে, ওদের কাছ থেকে তুই কিছু শিখতে পারো না? কবে নেশা করবি তুই? কবে নেশা করবি? পাগল হয়ে গেছো তুমি? আমি 2 দিন আগে নেশা করতাম না বলে তুমি গর্ভবতী হয়ে যাইতা। এখন কি তোমার মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর এইসব কথা কইতে আছি? তুই জানিস তোর দাদু আমারে জন্মের পর বিড়ির প্যাকেট দিয়ে অন্নপ্রাশন দিয়েছে। এখন থেকে পটল চেহারা ঠোঁট, কত বিড়ির দোয়া ওঠ, আর কত মাইয়া পট। তার মনে হয় মাথা টাথা খারাপ হয়ে গেছে। তুমি বাপ হয়ে আমাকে নেশা করতে বলছো। দাদু যদি জানতো তোমার জন্মের পর গলা টিপে মারিয়ে লাইতো। দাদুর কথা বলছিস? তুই জানিস তোর দাদু এই মহল্লার সবচেয়ে বড় নেশারু ছিল। 2-4 দিন ড্রেনের পাশে পড়ে থাকতো, লোকে এসে বাড়ি দিয়ে যেত। তুই তোর দাদুর কথা বলছিস? আমার নেশা করতে এগুলো ভালো লাগে না, বমি পায়, গন্ধ পায়। আমি এগুলো পারবো না বাবা। আর বেটা কর, নেশা টেশা কর, পরিবারের মান সম্মানটা একটু রাখ। আমি তোরে আরাম 5 কিনে দেবো, বাসন 4, তাও নেশা কর। দাও দাও বাবা, বিড়ি দাও। পারবো না, তার চেয়ে আমাকে একটা ভ্যান গাড়ি কিনে দাও, আমি ভ্যান গাড়ি চালাই। কি বললি তুই? নেশা হবে না মানে? দরকার হলে তোকে আমি নেশার বাবার দরবারে ভর্তি করাবো, তারপরে তোকে নেশা শিখতেই হবে। আমার সাথে চল, আমার একজন পরিচিত বাবা আছে যে তোর দাদুকে গুরু বলে মানতো। চল। চল, এই তো গাজা বাবার স্থান। বাবা, আমার ছেলেটাকে কিছুতেই মানুষ করতে পারলাম না। এত বড় হয়ে গেল, এখন পর্যন্ত নেশা করাই শিখাইতে পারলাম না। বাবা, দুশ্চিন্তা আমার রাতের ঘুম হয় না। আপনিই আমার শেষ ভরসা। যত টাকা লাগে মুই খরচ করবো, তারপরও মোর পোলারে নেশায় পারদর্শ করে দেন, নিজের পায়ে দাঁড়াতে পারে। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করেন না। আমাদের এখানে বিড়ি থেকে শুরু করে সমস্ত নেশা শেখানো হয়। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, বাড়িতে গিয়ে ঘুমান। আপনার ছেলে 3-4 পোল্ট্রি ছাড়া বাড়িতে ফেরবে না, এটা আমাদের গ্যারান্টি। ঠিক আছে বেটা, তুই এখানে থাক, মুই তাইলে যাই, মন দিয়ে নেশা মেশা কর। কি কি নেশা পারো? বিড়ি খেতে পারো? কত রকমের বিড়ি খেতে পারো? মুখ থেকে দোয়া গোল গোল করতে পারো? আমি তো কোনো নেশাই করতে পারি না। তোমার ঠোঁট কালো কেন? ঠোঁট তো আমার জন্মের পর থেকেই কালো। জন্মের পর ঠোঁট কালো হলে তো হবে না, বিড়ি খাই তোমার ঠোঁট কালো করতে হবে। বিড়িটা মুখে নাও, 2-3টা টান মারো। আমি বিড়ি খাই না। গনি মিয়া, এদিকে আসো। একে দেখো। গুরু আমাকে ডাকছেন? গুরু ম্যাচটা দি, বিড়িটা লিপে গেছে। ওরে দেখে কিছু শিখো, ও আমার দরবারের বেস্ট নেশারু। নেশা করতে পারবো না। নেশা করতে পারবে না? তোমার বাবাকে আমি কথা দিয়েছি, তোমাকে নেশা শিখিয়ে ছাড়বো। ভাই এদিকে আসেন। চেহারা চোখ, পটল চেহারা কান। পটলটা তো আর এমনি এমনি হয়নি। একে দেখো, আগে ঠোঁটটা ছিল টমেটোর মতো লাল, চিতল মাছের মতো সরু। এখন দেখো তিমি মাছের মতো মোটা, দেখেই মনে হয় ক্যান্সারে আসক্ত। তুমি বলো তো, তুমি আর কতদিন বাঁচবে? আমি তো মরেই গেছি, এই যে আমার ডেথ সার্টিফিকেট। কিছু বোঝেন? জীবনে বড় কিছু করতে নেশাটাই সবথেকে বড় উত্তম। এই যে দেখো, একে দেখে কিছু শেখো। পারলো আর মরলো, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব যেখানে নেশার আসর হয়। দেখো, এদের কাছ থেকে তুমি কিছু শেখো। তুমি যদি নেশাটাই না শিখো, তাহলে তুমি চ্যাম্পিয়নশিপ পাবা কিরকম? 2 লক্ষ টাকা চ্যাম্পিয়নশিপ, যে প্রথম স্থান করতে পারবে। ওঠো। নাও নাও, সব তো তুমি একাই খাচ্ছো, আর একটু দাও, আমারও দাও। পালাতে পারলে হয়।